আজকে বেলার দিকে আমি আর আমার বর একটু বাজারের দিকে গেছিলাম। তো ও যখন স্যালুনে যায় আমি ভাবলাম একটু বাজারের ভেতরে যাওয়াই যেতে পারে, যেখানে মেলাটা বসেছে সেখানে গেলাম আর তোমাদেরকে দেখালাম আমার যখন আমি প্রাইমারিতে পড়তাম সেই স্কুল। তারপর আমি আমাদের মন্দির প্রাঙ্গণটাও দেখালাম, যেটাতে সবেমাত্র কাজ শুরু হয়েছে। পুরো এরিয়া জুড়ে যে কাজটা হচ্ছে আমি সেটাই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। মন্দিরটা এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি, হয়তো সম্পূর্ণ হয়ে উঠতে বছর দুয়েক তো আরামসে লেগেই যাবে। তো তার জন্য আমি পুরো মাঠটা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। যে হরিণ নামটা তোমরা শুনতে পাচ্ছ, এটা গত দুদিন ধরেই চলছে। আর ও গেছিল সেলুন থেকে একটু বাইরে দোকানে গেছিল ঘোল খাওয়ার জন্য, দই আর থামস আপ আনতে। তোমরা সবাই কেমন আছো? আমরা আজ রোদের মধ্যে একটু বের করতে বেরিয়ে পড়লাম সামান্য বাজারে, জাস্ট নিজেদের। জানি না কাদের ঘরে এই গাছগুলো লাগানো ছিল, রাস্তায় আসার পথে দেখতে পেয়েছি, তাই ভিডিওতে একটা ক্লিপ নিয়েছিলাম এই সূর্যমুখী ফুলগুলোর। অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি, আমার স্নানও হয়ে গেছে আর সবাই খেতেও বসে গেছে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মা খাবার দিচ্ছে সবাইকে আর এখানে বাবা, বোন, দিদা সবাই খাওয়া দাওয়া করছে। দেখা মুখটা, দেখা একবার, দেখা মুখটা প্লিজ, তোকে লোকে দেখবে। আমি আরেকজনের সাথে তোমাদেরকে দেখা করাচ্ছি, ওর নাম চিকু। অনেক সময় আমরা ভল্লু বলেও ডাকি, ও এখানেই থাকে। পুটকু আমাদের এখন শুয়ে আছে কলতলায়। আচ্ছা শোনো তো, তোমার ফুটকু তো ফুটকু তো একটা, তুমি ভাত খাবে না? তুমি একটা ভাত খাবে না? এখানে ঘুমু করছো। আমি আরও কয়েকজনের সাথে দেখা করিয়ে দিচ্ছি, 1 মিনিট। আমার ঘরের আরও কয়েকজন মেম্বার আছে, আমি তাদের সাথে একবার দেখা করিয়ে দিচ্ছি, 1 মিনিট। আমি ওদিকে বাবা মা খাচ্ছে তো তাই আমি ঢুকতে পারলাম না, এই সাইড থেকে আমি তোমাদেরকে দেখাতে পারবো। একজন আর একজন এখানে। কি হলো কি হলো? এরা এইভাবেই এখানে ঘুমিয়ে থাকে। আর আমার ঘরের সামনেটা তুলসী মঞ্চ। আর এই তুলসী মঞ্চটা আমার বাবার হাতে একেবারে বানানো, কোনো রকম কেনা নয়। মা চলে এসছে রান্নাঘর থেকে, বলছে তুই কি করছিস আমি দেখবো। গ্রামে এসছি তো সেটা সম্পর্কে মানে বলতে গেলে গ্রামের সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর চ্যানেলে সবে সবে আমি ভিডিও আপলোড করছি, তো সেই সময় বলতে গেলে চড়কের মেলা বসে, তোমরা কম বেশি সবাই জানবে। তার জন্য গ্রামে আসা, তাই ভাবলাম গ্রামেরও কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি। আমি আমার ঘরের কিছু কিছু সদস্যের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম, এখনও বেশ কিছু মানুষের সাথে পরিচয় করানো বাকি আছে, তো সেটাও ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই চ্যানেলে আপলোড করব। আর সন্ধ্যাবেলা আমি অবশ্যই মেলা যাব, ভিডিও করব, আর সেটারও আমি ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই দেখো সেটা। হ্যাঁ গাইস, তো বেরিয়ে পড়েছি আজকে একটুখানি মামাবাড়ি যাব বলে। তো মামাবাড়ি যাওয়ার আগে একটু বাজারে যাব কিছু মিষ্টি আর থামস আপ আনার জন্য। তো চলো, সঙ্গে সঙ্গে তোমাদের সাথেও একটা ব্লগ হয়ে যাবে। তো আমরা কোথায় যাচ্ছি এখন? আমার শ্বশুর বাড়িতে এনজয় করতে, আমার মামি শাশুড়ি আর দিদা শাশুড়িকে আনতে। হ্যাঁ, তো এখন যাচ্ছি মামা বাড়িতে, তো তার জন্য এখন একটু বাজারে যাচ্ছি। তো মিষ্টি কিনতে যেতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি মিষ্টি দোকানের বাইরেই ছিলাম, ও মিষ্টিটা কিনে নিয়ে এলো। মামাবাড়ির গ্রামে যখন আমরা যাই, গ্রামে ঢুকতেই একটা মায়ের মন্দির পড়ে, তখন সন্ধ্যা আরতি চলছিল। তো তারপর মামাবাড়ি থেকে সোজা ফিরে এসে আমরা সবাই মেলার জন্য বেরিয়ে পড়েছিলাম।
তো মেলা থেকে অনেকক্ষণ আগে সবাই চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে এবারে রাতে ডিনারের জন্য খাবার দাবার করা হচ্ছে। তো মা গেছে একটুখানি বৌদির বাড়িতে, ফিশ ফ্রাই হয়েছে রাতে, তো সেটা কিছুটা রান্না হচ্ছে আর বাকিটা রাখার জন্য। আর এখানে ও করছে রান্নাটা। কি করছো তুমি? এই যে সাথে খেলাও চলছে। যাই হোক, একবার ফিশ ফ্রাইটা হয়ে যাক, তারপরে সবাই রাতে ডিনারটা কমপ্লিট করে নেবো। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো, বাই বাই।